শুরুতেই জানিয়ে দিব দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল, উত্তাল রাজপথ, হাইকোর্টে বিএনপি, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি। এরপর থাকছে জামায়াতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী, জোটে ফিরতে মরিয়া চরমোনাই পীর। এরপর জানিয়ে দিব অবশেষে বাংলাদেশে ক্ষমতায় চলে আসছে জামায়াত, নতুন জরিপে যে 4টি বড় দুঃসংবাদ পেল বিএনপি। এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে আওয়ামী লীগ, নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠলেন তারেক রহমান, নির্বাচনের আগেই ঘুরে যাচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এবং সবশেষে দেখবেন আবারও বিরাট বার্তা শেখ হাসিনার, জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি, এবার নতুন খেলা খেলতে যাচ্ছে আওয়ামী লীগ, নির্বাচন ঠেকাতে নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির আহ্বান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ সময় বিদেশে অবস্থানকালে তারেক রহমান অন্য একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিক কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই রাজপথ, স্লোগান ও মিছিলের উত্তাল জনসমুদ্রে পরিণত হয়। নির্বাচন অফিস জানিয়েছে, তারেক রহমানের জমা দেওয়া নথিপত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের মধ্যে অস্পষ্টতা ধরা পড়েছে। রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তবে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারান। গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য এবং বিদেশি দূতাবাসের নথিপত্রে দেখা গেছে, বর্তমানে তিনি অন্য একটি দেশের পাসপোর্টধারী, যা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন। ফলে আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার কোনো সুযোগ নেই। এই সিদ্ধান্তকে বিএনপি তাদের নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে। দলটির দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন প্রকাশ এবং এর কোনো আইনগত ভিত্তি নেই। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেরি না করে বিএনপি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে। দলটির লিগ্যাল উইং থেকে সিনিয়র আইনজীবীরা জরুরি ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। বিএনপির আইনজীবীদের বক্তব্য, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তবে তিনি কখনোই তার নাগরিকত্ব ত্যাগ করেননি। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জ্যেষ্ঠ আইনজীবীরা বলেন, এই সিদ্ধান্ত একতরফা এবং সরকারের নির্দেশেই নেওয়া হয়েছে। তারা দাবি করেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই প্রমাণ করা হবে যে তারেক রহমান এই দেশের নাগরিক এবং তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো এখতিয়ার কারণেই। এদিকে আদালতের আদেশের অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মী বাইরে অবস্থান করে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন, যার ফলে আদালত চত্বরের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত থমথমে। এই সংকটময় পরিস্থিতিতে নয়াপল্টনে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এখন আদালত ও নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারেক রহমানের জনপ্রিয়তায় তারা আতঙ্কিত বলেই এই অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, এই অবৈধ সরকার আদৌ চায় না দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের আগেই প্রতিপক্ষকে মাঠ ছাড়া করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে। এটি একটি পুতুল সরকার, যারা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে এবার জনগণ জেগে উঠেছে এবং এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। মনোনয়নপত্র বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। ক্ষুব্ধ বিএনপি সমর্থকেরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একাংশের মত, আইনের প্রয়োগ সবার জন্য সমান হওয়া উচিত। আবার অন্য অংশের ধারণা, প্রধান বিরোধী দলের শীর্ষ নেতাকে নির্বাচনের বাইরে রাখলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। দেশের এই অস্থির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এক বিশেষ বার্তায় সরকারের অবস্থান স্পষ্ট
করেন। তিনি বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাস করে এবং নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে। কোনো রাজনৈতিক চাপের মাধ্যমে কাউকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, আবার কাউকে অন্যায়ভাবেও বাদ দেওয়া হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, কেউ যদি মনে করেন তার প্রতি অবিচার হয়েছে, তবে তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন। তবে আইনের ঊর্ধ্বে গিয়ে অরাজকতা সৃষ্টি করা হলে তা বরদাস্ত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও কলঙ্কমুক্ত রাখতে প্রার্থীদের নথিপত্র যাচাই করা সরকারের নৈতিক দায়িত্ব। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এক বিবৃতিতে জানান, কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করে না। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বৈত নাগরিকত্ব একটি সাংবিধানিক বিষয়, যেখানে আবেগ বা রাজনীতির কোনো স্থান নেই। নির্বাচন অফিস ঘেরাও বা কর্মকর্তাদের হুমকি দেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। উচ্চ আদালত থেকে নতুন নির্দেশনা এলে তবেই কেবল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সম্ভব বলে তিনি জানান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রধানও বক্তব্য দেন। এক টেলিভিশন ভাষণে তিনি দেশবাসীকে আশ্বস্ত করার পাশাপাশি বিশৃঙ্খলাকারীদের কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জনগণের জানমালের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তার নামে অরাজকতা, অবৈধ তৎপরতা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আরও বলেন, কেউ যদি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলে, তাহলে সেনাবাহিনী কঠোরভাবে তা প্রতিহত করবে। নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়া বা আইন নিজের হাতে তুলে নেওয়া হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা শান্তিতে বিশ্বাস করি, তবে অশান্তি সৃষ্টিকারীদের জন্য কোনো দয়া নেই। তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল এবং পরবর্তী ঘটনাপ্রবাহ দেশের রাজনীতিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। একদিকে চলছে আইনি লড়াই, অন্যদিকে রাজপথে আন্দোলন। সব মিলিয়ে দেশ চরম উত্তেজনার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। হাইকোর্টের রায় কী হবে, কিংবা নির্বাচন কমিশন শেষ পর্যন্ত তাদের অবস্থানে অনড় থাকতে পারবে কিনা, তা নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে একটি বিষয় স্পষ্ট, এই ইস্যু এখন আর শুধু আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এটি জনগণের অধিকার ও রাজনৈতিক অস্তিত্বের বৃহত্তর সংগ্রামের রূপ নিয়েছে। আগামী কয়েকদিন দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে, সেদিকে এখন গোটা জাতির দৃষ্টি নিবদ্ধ উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের ওপর। দর্শক, আপনার মতামত কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ নাকি অবৈধ? মন্তব্য করে জানান। এদিকে মনোনয়ন না পেয়ে যেন এক প্রকার বিএনপির শত্রুতে পরিণত হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানা। বিএনপিকে উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন সময়ে দিচ্ছেন ভিন্ন ভিন্ন বক্তব্য, জানিয়ে রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমে। এবার তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার এবং তার বিদেশে দীর্ঘদিন বসবাস নিয়ে প্রশ্ন তুলেছেন এই নেত্রী। তার মতে, দেশপ্রেমিক মানুষ কখনো আপোষ করে দেশকে দূরে ঠেলে দেয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।